তো হ্যালো সবাইকে, এর আগের ভিডিওতে আমরা তোমাদের 15 দাগ পর্যন্ত করেছিলাম। আজকে 16 থেকে স্টার্ট করব। তো 16 নম্বর কি বলেছে আমাদের? বলেছে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে 1 নম্বর কি বের করতে বলেছে? আগুন নেভাতে কতটা জল খরচ হয়েছে, আর 2 নম্বরে ট্যাঙ্কটার আর কত জল রয়েছে সেটা বের করতে বলেছে। তাহলে একটা আমি লম্ব বৃত্তাকার ট্যাঙ্ক এঁকে নিচ্ছি। এটা আমার একটা লম্ব বৃত্তাকার ট্যাঙ্ক। এবার এই ট্যাঙ্কটার আমাকে কি বলে দিয়েছে? এই ট্যাঙ্কটার আমাকে ব্যাস বলে দিয়েছে। এই যে ব্যাস বলতে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটার ব্যাস কত বলেছে? 2.8 মিটার। তাহলে ব্যাসার্ধটা কি হয়ে যাবে? অর্থাৎ ক্যাপিটাল আর যদি লিখি তাহলে 2.8/2 মিটার, অর্থাৎ ব্যাসার্ধটা হচ্ছে 1.4 মিটার। আরেকটা কি বলে দিয়েছে? এই যে ট্যাঙ্কটা ছিল, এই ট্যাঙ্কটার কতটা লম্বা বলে দিয়েছে, অর্থাৎ হাইটটা বলে দিয়েছে আমাকে 6 মিটার এই ট্যাঙ্কটা। এবার এই যে ট্যাঙ্ক আছে, লম্ব বৃত্তাকার ট্যাঙ্ক, এবার এই ট্যাঙ্কের সাথে 3টা হোস পাইপ লাগিয়েছে। তাহলে 3টা পাইপ এঁকে নিচ্ছি এখানে। তিনটা আমি হোস পাইপ এঁকে নিলাম। এবার নাকি এই পাইপগুলো কি বলে দিয়েছে? এই পাইপগুলোর ব্যাসটা বলে দিয়েছে, অর্থাৎ এই যে বৃত্তটা যা আছে, এই যে বৃত্তটা, এর ব্যাসটা বলে দিয়েছে নাকি 2 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা কি হয়ে যাবে? আর এর মান 2/2 ব্যাসার্ধ, অর্থাৎ 1 সেন্টিমিটার ব্যাসার্ধ। এবার এইগুলোর ইউনিট মিটারে ছিল, তাহলে এটাকে মিটারে করলে, অর্থাৎ সেন্টিমিটারকে মিটারে করলে আসলে আমাদের 100 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে এত মিটার। তাহলে এই যে হোস পাইপ আছে, এটারও হোস পাইপের ব্যাসার্ধ কি? সব একই, কারণ একই বলেছে, সেম 3টা হোস পাইপ আছে। আর কি বলেছে? এই হোস পাইপ দিয়ে নাকি 1 মিনিটে কতটা পরিমাণ জল যাচ্ছে সেটা আমাদের বলেছে। 1 মিনিটে জল যাচ্ছে 420 মিটার, অর্থাৎ 1 মিনিটে জল যাচ্ছে এখান থেকে, ধরে নিলাম সাপোজ জল ছেড়েছি, তারপর জল ছাড়ার মুহূর্তে জলটা তো যাবে এর মধ্যে দিয়ে। এবার ওই জলটা যে যাচ্ছে 1 মিনিটে কতটা যাচ্ছে? 420 মিটার। অর্থাৎ আমাকে কার মান বুঝাতে চাইছে? এটা 420 মিটার হাইটটা বুঝাতে চাইছে, যে এই যে 1 মিনিটে যে জলটা যাচ্ছে সেটা হচ্ছে 420 মিটার, অর্থাৎ হাইটটা। ঠিক আছে। এবার আমাকে জানতে কি চেয়েছে? আগুন নেভাতে কতটা জল খরচ হয়েছে। ঠিক আছে। তার মানে এটা পাইপ কি ছিল? এটা লম্ব বৃত্তাকার চোঙ যে ছিল, এটা জল দিয়ে সম্পূর্ণ ভর্তি আছে, কারণ ফার্স্ট লাইনে ভরে দিয়েছে আমার ট্যাঙ্কটা পুরো ভর্তি আছে। এবার জল যে থাকবে, জলটা কোথায় থাকবে? চোঙে, নিশ্চয়ই তার আয়তনে থাকবে। তাহলে 1 নম্বর কাজ, আগে আমি আয়তনটা বের করছি ট্যাঙ্কিটার। তাহলে ট্যাঙ্কটার ট্যাঙ্কটির আয়তন, অর্থাৎ ট্যাঙ্কটাতে কতটা পরিমাণ জল আছে সেটা বের হবে। এবার আমরা আয়তনের ফর্মুলা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। এবার পায়ের ভ্যালু 22/7, আর আর এর ভ্যালু কত পেয়েছি? 1.4। 1.4 তার স্কোয়ার ইন্টু এইচ, এইচের ভ্যালু আছে 6। এত কি? ঘন মিটার, যেহেতু একক সবগুলো আমাদের মিটারে কনভার্ট করা আছে। তাহলে একে যদি সিম্পলিফাই করি, তাহলে 22/7 ইন্টু 1.4 কটা আছে? দুটো। তার মানে দশমিক একবারে তুলে নিলাম, তাহলে নিচে 10, অর্থাৎ 14/10 দুটো, ইন্টু 6। এবার কাটাকাটি করছি, তাহলে কি কি থাকছে? উপরে থাকছে আমার আরও 2 দিয়ে কাটলাম, তাহলে 5। আবার 2 দিয়ে কাটছি, এটা 7 আর এটা হচ্ছে 5। তাহলে উপরে থাকছে আমার 22/7 × 6, আর নিচে দুটো 5। এত কি? ঘন মিটার। কিন্তু আমাকে কি বের করতে বলেছে? ট্যাঙ্কটাতে কত জল খরচ হবে, অর্থাৎ কত লিটারে বুঝাতে চাইছে। কিন্তু লিটারে যাওয়ার আগে কাকে কনভার্ট করতে হবে? ঘনমিটারকে। ঘনমিটারকে নিয়ে যেতে হবে আগে ঘন ডেসিমিটারে, কারণ আমরা জানি 1 লিটার সমান হয় 1 ঘন ডেসিমি হয়। তাহলে এই ঘনমিটারকে আগে ঘন ডেসিমিতে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এটা তো ছিল আমার ঘনমিটার, এবার একে ডেসিমিটারে নিয়ে চলে গেলে
শুধু কি করতে হবে, মিটার থেকে যদি ডেসিমিটার যায়, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপরে চলে আসে ডেসিমিটার, মানে এক ঘর, অর্থাৎ 10 দিয়ে গুণ। কিন্তু এখানে কটা 10 দিয়ে গুণ করবো, 3টে, কারণ ঘন আছে, অর্থাৎ 1000 দিয়ে গুণ। তাহলে এটা হয়ে গেল আমাদের ঘন ডেসিমি। তাহলে এবার যদি কাটি, 5 আর এটা 1000 কেটে 40, আর এটা কেটে 8, তাহলে কত হচ্ছে 22 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 8, এত ঘন ডেসিমি। তাহলে এটা সমাধান করে ক্যালকুলেশন করে আসছে গুণ টুন করে 36,960 লিটার। কারণ আমরা কি জানি, 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তাহলে এত ঘন ডেসিমিটার মানে কি, অত লিটার। তাহলে আমি কি পেয়ে গেলাম, 36,960 লিটার কি পেয়ে গেলাম, এই ট্যাঙ্কটাতে কতটা পরিমাণ জল আছে সেই জলের পরিমাণটা পেয়ে গেলাম, টোটাল আমি এতটা। ঠিক আছে, এবার নেক্সট কাজ কি করব, আমার এই যে ছোট যে পাইপগুলো আছে, হোস পাইপ, সেই পাইপগুলোর কাজ করব। ঠিক আছে, তাহলে একটা পাইপ, 3টা পাইপ আছে, আগে একটা পাইপের কাজ করছি। একটা পাইপের মধ্যে দিয়ে নাকি 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা পাইপের মধ্যে দিয়ে নাকি 1 মিনিটে 420 মিটার জল যাচ্ছে। তার মানে জল যে যাবে কোনটা দিয়ে যাবে, নিশ্চয়ই তার আয়তনের মধ্যে দিয়ে যাবে। তাহলে আমি এরকম লিখতে পারবো যে 1 মিনিটে একটি হোস পাইপ দিয়ে জল বের হয় পাই আর স্কোয়ার ইঞ্চ ঘন মিটার। কারণ বেরাবে জল আয়তন দিয়েই বেরাবে। এবার মানটা বসাচ্ছি, পায়ের মান 22/7, আর আর এর মান কত আছে 1/100, তার স্কোয়ার ইন্টু ইঞ্চ, ইঞ্চের মান কত আছে 420, এত ঘন মিটার। তাহলে 22/7 ইন্টু 1/100 ইন্টু 1/100 ইন্টু 420, এত ঘন মিটার। কিন্তু আমাদের লিটারে কনভার্ট করতে হবে, তাহলে ঘন মিটারকে আগে ঘন ডেসিমিটারে যাব, সেম 1000 দিয়ে তাহলে গুণ করে দিলাম, অর্থাৎ এত ঘন ডেসিমি হয়ে গেল আমাদের। এবার কাটাকাটি করছি, 1টা শূন্য, 2টা শূন্য, 3টা, 1 2 3, আরেকটা, 4টা শূন্য কেটে গেল, আর 7 আর 42 কেটে 6, তাহলে কি কি থাকছে 22 ইন্টু 6। এবার যদি গুণ করি 132, তাহলে আমার কি বেরিয়ে গেল, একটা পাইপ দিয়ে নাকি 1 মিনিটে কতটা জল বেরাচ্ছে সেটা বেরিয়ে গেল। তাহলে 1 মিনিটে একটা পাইপ দিয়ে জল বেরাচ্ছে 132 লিটার। কিন্তু আমাদের কটা পাইপ আছে, 3টা পাইপ। তাহলে 3টা পাইপ দিয়ে, 3টি পাইপ দিয়ে 1 মিনিটে কতটা জল বেরাবে, 3 দিয়ে শুধু গুণ করে দিব, অর্থাৎ 6 9 3, 396 লিটার। অর্থাৎ এই যে 3টা পাইপ ছিল, এই 3টা পাইপ দিয়ে নাকি 1 মিনিটে টোটালটা 396 লিটার জল বেরাচ্ছে আমার। এবার আমাকে 1 নম্বর কোশ্চেন কি জানতে চেয়েছে, আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। ঠিক আছে, যে এই 3টা পাইপ দিয়ে জল তো বেরাচ্ছে, এবার ওই জলটা নাকি 40 মিনিট পর আগুনটা ফুলফিল নিভিয়ে দিয়েছে। তার মানে আমি বলতে পারবো 40 মিনিটে এই 3টা পাইপ দিয়ে যে পরিমাণ জল বেরিয়েছে, ঠিক আছে, সেটাই কি আগুনটা কমপ্লিট নিভিয়ে দিয়েছে। তাহলে এখানে আমি 3টি পাইপ দিয়ে 1 মিনিটে যদি এতটা জল বেরাই, তাহলে সেই 3টি পাইপ দিয়ে 40 মিনিটে কত জল বেরাবে, খালি 40 ইন্টু 396 লিটার। অর্থাৎ গুণ করলে কত আসবে, গুণ করলে আসছে 15,840 লিটার। অর্থাৎ 40 মিনিটে যে আগুনটা নিভিয়ে দিলাম, তাহলে এই ট্যাঙ্কটার মধ্যে দিয়ে কতটা জল অপসারিত হয়েছে, টোটাল 15,840 লিটার। অর্থাৎ আগুন নেভাতে কতটা জল লেগেছে আমার। তাহলে 1 নম্বর কোশ্চেন এটা হয়ে গেল অ্যান্সার। এবার 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 2 নম্বর কোশ্চেনটা বলেছে ট্যাঙ্কটার আর কতটা জল রয়েছে। অর্থাৎ টোটাল ট্যাঙ্কে আমার কতটা জল পেয়েছিলাম 36,960, আর আগুন নেভানোর জন্য আমার 40 মিনিটে কতটা জল বেরিয়ে গেল 15,840 লিটার জল বেরিয়ে গেল। তাহলে বাকি জল কতটা থাকলো, এটা থেকে এটা খালি বাদ দিয়ে দিব। তাহলে 2 নম্বরটা হয়ে যাচ্ছে 15,840 লিটার। তাহলে বিয়োগ করে আসছে আমাদের 21,120 লিটার। অর্থাৎ ট্যাঙ্কটাতে এখন বাকি আর আগুন নেভানোর পর ট্যাঙ্কটাতে আর বাকি জল পড়ে রয়েছে 21,120 লিটার জল। তারপরে 17 নম্বরটা কি বলেছে,
বলেছে 17.5 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। অর্থাৎ একটা আমার পিলার আছে, লম্ব বৃত্তাকার একটা পিলার আছে। এবার এই পিলারটার কি বলে দিয়েছে? ব্যাস বলে দিয়েছে। অর্থাৎ এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের ব্যাসটা বলে দিয়েছে নাকি আমাকে 17.5 সেমি। তাহলে ব্যাসার্ধটা কি হয়ে যাবে? এর নিশ্চয়ই অর্ধেক। তাহলে ব্যাসার্ধটাকে ক্যাপিটাল আর দিয়ে লিখছি, সেটা হয়ে যাচ্ছে 17.5/2। অর্থাৎ 17.5/2 মানে 8.75 এত সেমি। তাহলে লম্ব বৃত্তাকার যে পিলারটা আছে তার ব্যাসার্ধটা হয়ে গেল 8.75 সেমি। এরকম কটা পিলার আছে? এরকম 4টা পিলার আছে। এবার পিলারের চারপাশে কি করতে বলেছে আমাকে? পিলারের চারপাশে ঢালাই করতে বলছে। ঢালাই তো না, প্লাস্টার করতে বলছে। এবার প্লাস্টার কোথায় করব আমরা? নিশ্চয়ই এই সাইডগুলোতে। এই যে এরকম মোটা আমি পিলারের চারিদিকটাতেই প্লাস্টার করে দিলাম। তাহলে এখানে যে বৃত্তটা আছে এই বৃত্তটা এরকম হয়ে যাবে, আর উপরের দিকেও চারিদিকে যদি প্লাস্টার করি এরকম গোল টাইপের চলে আসবে। এবার বলেছে প্লাস্টার যে করলাম, প্লাস্টারটা করার পর কতটা মোটা হয়ে গেল না আমার এই যে প্লাস্টারটা, এই মোটাটা আমাকে বলে দিয়েছে কত? 3.5 সেমি পুরু। অর্থাৎ এত সেন্টিমিটার আমার মোটা হয়েছে ঢালাই। পিলারের পর পিলারটা ছিল, তারপরে যখন ঢালাই করে দিয়ে প্লাস্টার করে দিয়েছি তখন মোটা হয়ে গেছে আমার 3.5 সেমি মোটা প্লাস্টার করলাম। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দেখো এইটা যে ছোট হাতের ছোট বৃত্তটা ছিল তার ব্যাসার্ধটা 17/2, অর্থাৎ পিলার একটা পেয়েছি। এবার বাইরে যে বৃত্তটা তৈরি হলো এটাকে স্মল আর দিয়ে লিখি, আর বাইরে যে বৃত্তটা হলো সেটার ব্যাসার্ধ আমি এরকম বলতে পারবো। এইটুকুটা দৈর্ঘ্য কি? এইটুকুটা দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ একই, অর্থাৎ 8.7। আবার এইটুকুটার মান কত? এইটুকুটার মান মোটাটা আছে, মোটাটা কত বলে দিয়েছে? 3.5। তাহলে টোটালটা কত হয়ে যাচ্ছে? টোটালটা হয়ে যাচ্ছে আমার 8.75, ছোটটা বৃত্তের ব্যাসার্ধ প্লাস কতটা মোটা, অর্থাৎ 3.5। তাহলে ক্যালকুলেশন করে আসছে আমার 12.25 সেন্টিমিটার। তাহলে বাইরের যে প্লাস্টার সহ পিলার সহ যে প্লাস্টারটা করা আছে সেই বৃত্তটার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আমার 12.25 সেমি, আর শুধুমাত্র পিলারের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আমার 8.75 সেন্টিমিটার। ঠিক আছে, দেন আমার কাছে কি জানতে চেয়েছে? প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয়। আচ্ছা, এরকম যে পিলার 4টা ছিল, এবার পিলারগুলো নাকি কত মিটার লম্বা আছে? 3 মিটার। অর্থাৎ এইচ এর মান 3 মিটার, অর্থাৎ 300 সেন্টিমিটার। যেহেতু এককগুলো সেন্টিমিটারে আছে, 300 সেন্টিমিটার। তাহলে কি বলেছে? তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে দেখি। অর্থাৎ পিলারটা যে প্লাস্টার করেছি সেই প্লাস্টার করতে কতটা পরিমাণ মশলা লেগেছে সেটা জানতে চেয়েছে। তার মানে মশলা কোথায় থাকবে? এই যে ঢালাই যেগুলো পোর্শনে করেছি এই এলাকাগুলোতে আমার মশলা থাকবে। ঠিক আছে, তাহলে এই এলাকাগুলোর মশলা কি করে পাবো? অর্থাৎ আয়তনটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কি করে পাবো? যদি আমি গোটা যে প্লাস্টার সহ যে পিলারটা আছে অর্থাৎ টোটালটার আয়তন পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ থেকে যদি আমি পিলারটার আয়তন বাদ দিয়ে দিই, কারণ পিলারে তো আমি প্লাস্টার করবো না, পিলারের ভিতর ওটা একটা আলটিমেট তৈরি হয়েই আছে, প্লাস্টারটা করবো শুধু উপরের দিকে অর্থাৎ এই পোর্শনগুলো। তার মানে পিলারটা আমি বাদ দিব, অর্থাৎ পাই স্মল আর স্কোয়ার এইচ। তার মানে এই পোর্শনটুকুটারই মান আমাকে বের করতে হবে কতটা পরিমাণ মশলা লেগেছে। তাহলে এখান থেকে পাই এইচ কমন যাচ্ছে, তাহলে থাকছে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এবার পাই এইচ ক্যাপিটাল এ স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে পাই এইচ আর এর মান আছে আমার 12.25 প্লাস স্মল আর এর মান আছে 8.75, সেম 12.25 মাইনাস 8.75। এবার পায়ের ভ্যালু 22/7 বসিয়ে দিচ্ছি। এইচের ভ্যালু কত মিটার ছিল? 300 ইন্টু দুটো যোগ আছে 12.5 আর এটা যোগ করে আসছে আমার 21, আর ইন্টু এটা বিয়োগ করে আসছে আমার 3.5/10 করে দিলাম, এই যে দশমিক তুলে। তাহলে এত কি হয়ে গেল? এত ঘন সেমি হয়ে গেল, যেহেতু সব সেমিতে করেছি।
ঠিক আছে, কিন্তু আমাকে কি জানতে চেয়েছে, প্লাস্টার করতে কত ঘন ডেসিমি জানতে চেয়েছে, অর্থাৎ সেমিকে আমাকে ডেসিমিতে কনভার্ট করবো, 1000 দিয়ে ভাগ করে দেব, ইন্টু 300 ইন্টু 21 ইন্টু 35/10। এবার সেমি থেকে ডেসিমিতে যাবো, অর্থাৎ 10 দিয়ে ভাগ, কিন্তু কটা 10, 3টা, যেহেতু ঘন আছে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ। এটা হয়ে গেল আমাদের ঘন ডেসিমি। এবার একটা জিরো, দুটো জিরো, একটা জিরো, দুটো জিরো কাটলাম, 7 আর এদিক থেকে 35 কাটলাম, তাহলে আমাদের কি কি থাকছে, 22 ইন্টু 3 ইন্টু 21 ইন্টু 5 বাই একটা 10, দুটা 10, অর্থাৎ 100। তাহলে এবার 22 3 21 আর 22 3 21 আর 5, এটা গুণ করে আসছে আমাদের 6930/100। এবার একটা জিরো একটা জিরো কাটলাম, তাহলে 69.3 ঘন ডেসিমি। তাহলে একটা পিলার প্লাস্টার করতে আমাদের কতটা মশলা লাগলো, 69.3 ঘন ডেসিমি। কিন্তু কটা পিলার ছিল, 4টা পিলার ছিল, তাহলে 4টা পিলার প্লাস্টার করতে কতটা খরচ পড়বে, অর্থাৎ 4টি পিলার ঢালাই করতে মশলা লাগবে সমান 4 ইন্টু 69.3 ঘন ডেসিমি, অর্থাৎ গুণ করলে আসছে 12 আর 7 2 7, অর্থাৎ 277.2 ঘন ডেসিমি। তাহলে টোটালটা প্লাস্টার করতে আমার মশলাটা লেগেছে 277.2 ঘন ডেসিমি। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 1 নাম্বার কোশ্চেন। এবার 2 নাম্বার কোশ্চেন কি জানতে চেয়েছিল, 2 নাম্বার কোশ্চেনে জানতে চেয়েছিল প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট লাগে, অর্থাৎ বালি আর সিমেন্টের অনুপাতটা দিয়ে দিয়েছে, বালি আর সিমেন্টের অনুপাতটা দিয়ে দিয়েছে। অনুপাতটা কত দিয়ে দিয়েছে নাকি 4:1, অর্থাৎ বালির পরিমাণ 4 ভাগ থাকলে সিমেন্টের পরিমাণ 1 ভাগ থাকবে। তবে জানতে চেয়েছে তবে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন হবে, অর্থাৎ এই যে প্লাস্টার করতে কত ঘন ডেসিমি সিমেন্ট লাগবে। অতএব টোটাল আমরা কত ঘন ডেসিমি প্লাস্টার পেয়েছি এটা, তাহলে 277.2, এর মধ্যে কি ঢুকে আছে, বালিও ঢুকে আছে আবার সিমেন্টও ঢুকে আছে, তাহলে 277.2 ঘন ডেসিমি মশলাতে সিমেন্ট লাগবে সমান কত আসছে 277.2 ইন্টু এখানে সিমেন্ট কত ছিল 1, আর টোটাল কত 4 আর 1 5, অর্থাৎ সমাধান করে আসছে 55.4 ঘন ডেসিমি। তার মানে এই যে 4টা পিলার ছিল, ওই 4টা পিলার প্লাস্টার করতে মোট সিমেন্টটা শুধু কত লেগেছে 55.4 ঘন ডেসিমি। আর যদি বালি জানতে চাইতো তাহলে টোটালটা থেকে আমি সিমেন্টটা বাদ দিয়ে দিতাম, তাহলে বালির পরিমাণটা পেয়ে গেলাম। তারপরে 18 নম্বরটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। আচ্ছা, তার মানে একটা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ টাইপের আছে, তাহলে এটা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ, যার বহির্ব্যাস আর অন্তর্ব্যাস বলে দিয়েছে। তাহলে ব্যাসার্ধটা কি হয়ে যাবে, বহির্ব্যাসার্ধটা হয়ে যাবে আমাদের 16/2 অর্থাৎ 8 সেমি, আর অন্তর্ব্যাসার্ধটা হয়ে যাবে 12/2 অর্থাৎ 6 সেন্টিমিটার। এবার কি বলেছে, চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার, অর্থাৎ এই যে হাইটটা যা আছে সেটা হয়ে যাচ্ছে আমাদের 36 সেন্টিমিটার। এবার কি বলেছে, চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট
এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। আচ্ছা, একে আমি গলিয়েছি, তাহলে গলবে কোন পোর্শনটা গলবে আসলে বলো তো? কারণ ভেতরটা তো ফাঁকা আছে, তাহলে গলবে আমার এই পোর্শনগুলো, যে পোর্শনটা লোহা দিয়ে তৈরি থাকবে শুধুমাত্র এই পোর্শনগুলো গলবে। এই গলিয়ে যে পরিমাণটা পদার্থ পাবো সেই পদার্থ দিয়ে নাকি আমি কি বানাবো, একটা চোঙ বানাবো, ছোট ছোট চোঙ বানাবো। ঠিক আছে, যে চোঙটার নাকি কি হবে, ব্যাস হবে 2 সেমি। তাহলে ব্যাসার্ধটা কত, 1 সেন্টিমিটার, অর্থাৎ 2/2, 1 সেন্টিমিটার। আর হাইটটা হবে নাকি কত, 6 সেন্টিমিটার, হাইটটা হবে 6 সেন্টিমিটার। এইরকম কতগুলো ছোট ছোট চোঙ তৈরি করতে পারবো সেটা হিসাব করতে বলেছে। তাহলে কি করে করব, এই যে যে চোঙটা যে আমাদের ছিল বড়টা, এর আমি গলিয়েছি, মানে এর কি গলাবো, এটা আয়তনটা গলাবো। এই যে এই পোর্শনগুলো গলবে, কারণ ভিতরটা তো নাই, ফাঁকা আছে, শুধু আছে কি এইটুকুটা লোহা দিয়ে তৈরি, এই সাইডগুলো। তাহলে এইটুকুটা আমি পাবো কি করে, বড়টা বৃত্তের যদি আয়তন থেকে যদি ছোটটা বৃত্তের আয়তনটা বাদ দিয়ে দিই, তাহলে কারণ তো এটা নাই, তাহলে আমি লোহার পরিমাণটা পেয়ে যাব। তাহলে এখান থেকে কতটা পরিমাণ পদার্থ আছে অর্থাৎ আয়তনটা সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, তাহলে পায়ের মান পাই থাকলো, ইঞ্চের মান কত আছে 36, ক্যাপিটাল আর এর মান আছে 8, প্লাস স্মল আর 6, আর 8 মাইনাস 6, তাহলে পাই ইন্টু 36 ইন্টু 14 ইন্টু 2 এত ঘন সেমি বেড়ে গেলো। এখানে কতটা পরিমাণ পদার্থ ছিল, এতটা টোটাল। এবার যে ছোট চোঙগুলো বেরিয়েছিলাম, এই ছোট চোঙটারই কতটা পদার্থ দিয়ে তৈরি সেটা বের করে নিচ্ছি, অর্থাৎ পাই আর স্কোয়ার, অর্থাৎ 1/স্কোয়ার ইন্টু এইচ বলতে 6, অর্থাৎ 6 পাই ঘন সেমি। তার মানে একটা চোঙের, একটা ছোট নিরেট চোঙের আমি আয়তনটা পেয়ে গেলাম 6 পাই, আর টোটালটা কত ছিল আয়তন, এতটা। তাহলে কতটা সংখ্যা কী করে পাবো, অতএব নির্ণীয় চোঙের সংখ্যা, অর্থাৎ ছোট চোঙের সংখ্যা কী হবে, বড় যদি আয়তন থেকে বড়টা আয়তনকে যদি ছোটটা চোঙগুলো যে ছিল তার আয়তন দিয়ে শুধু ভাগ করে দিই, সেটাই হয়ে যাবে। অর্থাৎ 6 পাই, পাই পাই কাটলো, 6 আর 36 কেটে 6, অর্থাৎ 6 ইন্টু 14 ইন্টু 2, তার মানে কত আসছে 168টি। অর্থাৎ এই যে বড় চোঙটা ছিল একে আমি গলালাম বলতে এই পোর্শনগুলো গললো লোহা দিয়ে। এবার গলানোর পর যেটা পদার্থ পেলাম ওই পদার্থ দিয়ে এই রকম কতগুলো চোঙ পেয়েছি, 168টা।